মেটাল দেয়ার প্রপার্টি। অ্যালুমিনিয়াম আছে রাবার, সিরামিক, কাস্ট আয়রন, কপার, লেড আর স্টিল। অ্যালুমিনিয়াম সংকেত হচ্ছে Al, এটা রাবার, এটা সিরামিক, এটা কাস্ট আয়রন, এটা হচ্ছে কপার, কপারের সংকেত হচ্ছে Cu, আর লেডের হচ্ছে Pb, আর স্টিলটা হচ্ছে আয়রন যুক্ত কার্বন। অ্যালুমিনিয়াম প্রপার্টি হচ্ছে লাইট, লাইটের মানে হচ্ছে উজ্জ্বলতা, মানে চকচক করবে, বুঝলে। আর কন্ডাক্টিভ, কন্ডাক্টিভ মানে হচ্ছে পরিবহন বা পরিবাহিতা, মানে কারেন্টে ফ্লো করলে যে ধাতুটা কি করবে, সে কারেন্টকে পরিবহন করবে, সেটা হচ্ছে কন্ডাক্টিভ। বুঝা গেছে? তাহলে অ্যালুমিনিয়াম দুটো প্রপার্টি কি কি? একটা হচ্ছে লাইটনেস আর একটা হচ্ছে কন্ডাক্টিভ। একটা হচ্ছে কন্ডাক্টিভ, একটা লাইটনেস আর একটা হচ্ছে কন্ডাক্টিভ। রাবার দুটো প্রপার্টি একটা ইলাস্টিক, একটা ইনসুলেটিভ। ইলাস্টিক মানে কি? ইলাস্টিক মানে হচ্ছে কোনো ম্যাটেরিয়ালকে যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পর যদি এক্সটেন্ড করার পর যদি সেটা অ্যাপ্লাইড ফোর্সটা আমরা রিমুভ করে দিই, আবার সেই আকারে নিয়ে নেবে, এটা হচ্ছে আমাদের ইলাস্টিক প্রপার্টি। আর ইনসুলেটিভ, ইনসুলেটিভ মানে হচ্ছে যেটা কোনো কিছুকে আবরণ করে, যেমন ধরো কপার ধারণ করে আমাদের এই যে তাপটা, তারপর কি ইনসুলেটিভ আছে ঠিক আছে, প্লাস্টিকের ঠিক আছে। তাহলে এই রাবারের এই ইনসুলেটিভ প্রপার্টিটা দেখা যায়, বুঝেছেন? ইনসুলেটিভ প্রপার্টিটা। তারপরে সিরামিক, সিরামিক থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল মানে হচ্ছে তাপ, রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ করে, মানে থার্মাল রেজিস্ট্যান্স। সিরামিক যদি কোনো দেওয়ালে সিরামিক লাগানো হয়, সিরামিক টাইলস লাগানো হয়, তাহলে কি হয়, সেই তাপটাকে প্রতিরোধ করে, মানে তার হিটটাকে কি করে ইন করতে দেয় না, ঠিক আছে। সিরামিকের প্রপার্টি, সিরামিক প্রপার্টি কি? থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স মানে থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে যেটা হচ্ছে তাপটাকে প্রতিরোধ করে, অ্যাবজর্ব করে না, তাপটাকে প্রতিরোধ করে, বুঝেছিস? এটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ। কাস্ট আয়রন হচ্ছে হাই ড্যাম্পিং ক্যাপাসিটি, ড্যাম্পিং মানে কি? সাথে দেখো আমার দেওয়ালে কি হয়, সাথে জলের সাথে হয়ে যায়, ঠিক আছে, ওইটাকে ড্যাম্পিং বলা হয়। হাই ড্যাম্পিং ক্যাপাসিটি আছে কাস্ট আয়রন। আমরা কাস্ট আয়রন কি তৈরি? লেদার বেডটা কিসের তৈরি রে? লেদার বেডটা কি তৈরি? কাস্ট আয়রন তৈরি। এরপর হচ্ছে কপার, কপারের কি হচ্ছে প্রপার্টি? হচ্ছে হাই কন্ডাক্টিভ, হাই টরশন রেজিস্ট্যান্স। হাই কন্ডাক্টিভ মানে আমি একটু আগে বললাম, কন্ডাক্টিভ কোনটা বলা হয়? যে পরিবহন করে, যেটা বলে কন্ডাক্টিভ। বা হাই কন্ডাক্টিভ কপার আমাদের কি করা হয়? ইলেকট্রিক কানেকশনটা কপার ওয়্যার করা হয়, ইলেকট্রিক কানেকশনটা কপার ওয়্যার করা হয়। কপার ছাড়াও এছাড়াও আর বেশি হাই কন্ডাক্টিভ আছে আমাদের কি? রূপার আছে, ঠিক আছে, বা সিলভার আছে, হাই কন্ডাক্টিভ। কিন্তু রূপা যেহেতু বেশি এক্সপেন্সিভ, মানে দামটা বেশি, সেজন্য আমরা রূপার ওয়্যার আমরা কি করি? ডোমেস্টিক লাইনে ওয়্যার হিসেবে ব্যবহার করি না, বুঝলেন কি বললাম? ওয়্যার হিসেবে ব্যবহার করা হয় না কোথাও কি, কপার কাকে ব্যবহার করি। আর কি হাই কোরোশন রেজিস্ট্যান্স, কোরোশন রেজিস্ট্যান্স করব যেটা কোরোশন মানে হচ্ছে যেটা হচ্ছে মরিচা পড়ানো ক্ষয়কে প্রতিরোধ করে, ঠিক আছে। হাই কোরোশন রেজিস্ট্যান্স কার থাকে? আমার কপার থাকে। লেড, লেড হচ্ছে এর সংকেত হচ্ছে Pb, এটা হচ্ছে হাই মেলিবেল। মেলিবেল কোনটা প্রপার্টি রে? যে প্রপার্টি কি হয় থিন সিটি পরিণত করে যায়, থিন সিটি যে পরিণত করে তাকে বলবো আমরা মেলিবেল প্রপার্টি। তাহলে এটা হচ্ছে হাই মেলিবেল, হাই ডেনসিটি মানে ঘনত্ব শক্তি বিস্তার কিসের? লেডের। এবার হচ্ছে স্টিল, স্টিল কি তৈরি? আয়রন এবং কার্বন তৈরি। এটা স্ট্রেংথ হাই স্ট্রেংথ থাকে স্টিলের, হাই স্ট্রেংথ থাকে।